আর্য অনার্য চ্যাটার্জি ব্যানার্জি বৈষ্ণব এইসব ব্রাহ্মণ আর হিন্দুদেরকে আমাদের অত্যন্ত স্পর্শকাতর প্রতিষ্ঠানগুলোতে বসানো হয়েছে, যারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, জাতির শত্রু, জাতীয় নিরাপত্তার শত্রু। এ তো এখন টের পাচ্ছেন কম কম, সামনে টের পাবেন বেশি। ততদিনে ঘা এত পচে যাবে, ক্যান্সারি রূপ নেবে, থেরাপিতে কাজ হবে না, অপারেশনও কাজ হবে না, রুগী অক্কা পাবে। ইমানে নেই, মুসলমানের বসে আছে। কিন্তু এই ইতিহাসগুলো আমাদের দেশে পড়ানো হয় না। আমাদের দেশে পড়ানো হবে কেন? কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা বসে আছে সবই ব্রাহ্মণ হিন্দু, হ্যাঁ, আর্য অনার্য চ্যাটার্জি ব্যানার্জি বৈষ্ণব এইসব ব্রাহ্মণ আর হিন্দুদেরকে আমাদের অত্যন্ত স্পর্শকাতর প্রতিষ্ঠানগুলোতে বসানো হয়েছে, যারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, জাতির শত্রু, জাতীয় নিরাপত্তার শত্রু। এ তো এখন টের পাচ্ছেন কম কম, সামনে টের পাবেন বেশি। ততদিনে ঘা এত পচে যাবে, ক্যান্সারি রূপ নেবে, থেরাপিতে কাজ হবে না, অপারেশনও কাজ হবে না, রুগী অক্কা পাবে। তার মানে রুগী যেমন ক্যান্সার হলে অক্কা পায়, মারা যায়, দেশও অক্কা পাবে। এখন আমাদের একটু চোখ কান খোলা রাখা উচিত এবং এই বিষয়ে সকল মহল থেকে আওয়াজ তোলা উচিত। কারণ রাষ্ট্র পরিচালনায় যারা আছে সবাই তো আর একপন্থী না, ভালো তো কিছু আছে, আমাদের কথা কানে নেবার মতো তো কিছু লোক আছে। কিন্তু এই লোকগুলোর কানে তো পানি ঢুকাইতে হবে। কেউ যদি নাই বলে তো লোকগুলো সংশোধন হবে কেমনে, বুঝবে কেমনে? ইসলামের পক্ষে কাজ না করতে পারলেও তারা ইসলামের বিপক্ষের কিছু কাজ তো ঠেকাবার চেষ্টা করবে। সেটি আমরা আমাদের আপাতত সফলতা বলে মেনে নেব। কথা বুঝতেছে? আমাদের দেশে ইতিহাস পড়ায়, কি ইতিহাস পড়ায়? একদম ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত ইতিহাসের বইতে ইতিহাসের শুরুই পৌত্তলিকদের ইতিহাস, সিন্ধু সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদারো কি হয়েছে না হয়েছে, কিভাবে ধ্বংস হয়েছে, তারা কোন কোন দেবদেবীর পূজা করত, এগুলো কি ইতিহাসের বিষয়? এগুলো পড়ানো হয় আমাদের। হরপ্পা মহেঞ্জোদার সিন্ধু সভ্যতায় কয়টা মূর্তি ছিল আর কতটা মন্দির ছিল, এগুলো পড়ানো হয়। এগুলো কি ইতিহাসের বিষয়? কথা বলেন। সভ্যতায় পড়ে তারপর পড়ানো হয় মিশরীয় সভ্যতা, ফারাওদের ইতিহাস। এই নিকৃষ্ট ফেরাউনদের ইতিহাস পড়ায় কি হবে? কথা বলেন। ওখানে যদি আবার মুসা নবীর ইতিহাস পড়ানো হইতো তাহলে কাজের কাজ একটা কিছু, ওইটা নাই, ওইটা নাই। ৬,০০০ বছর আগে মিশরের সভ্যতার উৎপত্তি কিভাবে ঘটছে সব এই আজে বাজে অনুমান নির্ভর মিথ্যা সূত্রবিহীন সনদবিহীন ইতিহাস পড়ানো হয়। তারপর পড়ানো হয় রোমান সভ্যতা। কি? আরে ভাই আছে মানে আপনি ইতিহাস বই খুললেই দেখবেন পাতিহাস, রাজহাঁস, এগুলো না খুঁজে যদি ইতিহাস খুঁজেন দেখবেন আমি যা বলছি তাই। তারপর শিখায় কি? রোমান সভ্যতা। কি সভ্যতা? এই রোমানরাও ছিল পৌত্তলিক। কি ছিল? পৌত্তলিক, অসভ্য, মানবতার শত্রু। এই রোমানরা বখতে নসরের সাথে মিলে বাইতুল মুকাদ্দাসে হামলায় উস্কানি দিয়েছিল এবং রোমানদের প্ররোচনায় বাইতুল মুকাদ্দাসে বখতে নসরের হামলার পরে লাখ লাখ বনি ইসরায়েলকে হত্যা করা হয়েছিল। রোমানদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস, রোমানদের ইতিহাস পৌত্তলিকতার ইতিহাস, রোমানদের ইতিহাস অত্যাচারের ইতিহাস, নির্যাতনের ইতিহাস, নিপীড়নের ইতিহাস, মানবতার সাথে প্রহসনের ইতিহাস। এগুলো কেন পড়ানো হবে আমাদের দেশে? আমরা পড়ব ইসলামের ইতিহাস। আমাদের পড়ানো হবে আরবীয় সভ্যতা। ঠিক কিনা? আমাদের পড়ানো হবে কিভাবে ইসলাম সারা দুনিয়াতে আদর্শ সভ্যতাকে প্রচার করছে, নাকি? তারপর বড়জোর পড়ার জন্য যেতে পারে আমাদের বাংলাদেশের প্রাচীন ইতিহাস, দেশের পরিচয়টা লাগে। এগুলো বাদ দিয়া
এই শিক্ষা কমিশনে এগুলো কারা বসছে দেশ স্বাধীনের পর থেকে আমার বুঝে আসে না। এই সিন্ধু সভ্যতা, রোমান সভ্যতা, মিশরীয় সভ্যতা, এই পৌত্তলিকদের সভ্যতা পড়ায়। যারা সভ্যতা চিনত না, অসভ্যতার জনক, এদের সভ্যতা পড়ায়া জাতিকে কতটুকু সভ্যতার ইতিহাস শেখানো যাবে, সেটাই বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদের কাছে।